আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা ডোম সম্পর্কে দেখেছিলাম। ডোম নিজে অনেক বড় একটা জাভাস্ক্রিপ্টের অংশ। এটাকে কমপ্লেক্স করা অনেক ইজি। যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমি সহজ করে বুঝাবো, তো এর জন্য আমি আপনাদেরকে খুবই সিম্পল এবং খুবই ইম্পর্টেন্ট পার্ট বলছি। সেটা হচ্ছে আমরা ডোমের মাধ্যমে বেসিক্যালি 3 টাইপের কাজ মেইনলি করে থাকি। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রুড। ক্রুড স্ট্যান্ড ফর CRU এবং ডি। এটার প্রত্যেকটার মিনিং আছে। সি হচ্ছে ফর ক্রিয়েট, আর স্ট্যান্ড ফর রিড, সো আপডেট, এবং ফাইনালি ডিলেট। অ্যারাউন্ড 98% ওয়েবসাইট ক্রুডকে ব্যবহার করে। যেমন আমাদের ফেসবুকে যখন আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, এরপরে এডিটের অপশন আছে যেটাকে আমরা আপডেট করা বোঝাই, বা ডিলিট করার অপশন আছে, এবং অন্যজন সেটাকে রিড করতে পারে। ছোট হোক বা বড় হোক, আমরা সব ওয়েবসাইটের ভিতরেই এই ফাংশনালিটিগুলো দেখতে পাই। সো আমরা প্রথমে এটাই দেখব। ওকে, এখন আমাদের ক্রিয়েট, রিড বা আপডেট করার জন্য বা ডিলিট করার জন্য আমাদেরকে অ্যাক্সেস করতে হবে এই HTML এর ভিতরে। আমরা জানি ডোমের থ্রুতে আমরা অ্যাক্সেস করতে পারি। সো আমরা কি করব, আজকে অ্যাক্সেস করব ক্লাস আইডি এবং ট্যাগ নেমের মাধ্যমে। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কনসোল ডিরেকশন দিয়ে আমরা যখন ডকুমেন্ট করছি তখন এর ভিতরে কি কি অবজেক্ট আছে। সো আমি সেভ করলাম, ইন্সপেক্ট করলাম কনসোল, আমি একটু জুম করে দিচ্ছি। এখন দেখেন এখানে আমাদের এত অবজেক্ট আছে। আমি যদি এখান থেকে আমি ইউআরএল পাবো, আমি কোন লোকেশনে আছি সেই লোকেশন পাবো, আর অনেক অনেক ইনফরমেশন আছে এখানে। আমরা কি জানো, অবজেক্টের মেথড থাকে, প্রপার্টি থাকে। সো এখানে দেখেন সবগুলো মেথড, সবগুলো প্রপার্টি আছে। ডোমের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখায়, সেটা হচ্ছে যদি আমরা ডট অল করি তাহলে দেখেন আমাদের কিন্তু HTML এর যে প্যাটার্ন ওয়াইজ যে কালেকশনটা সেটা চলে এসেছে। সো আমি যদি HTML এর ভিতরে আবার যাই, দেখেন এখানে প্রথমে HTML দিয়ে শুরু হয়েছে, হেড, এর ভিতরে মেটা মেটা মেটা, টাইটেল, এরপর বডি শুরু হয়েছে, এরপর ডিভ আছে যে ডিভের ভিতরে আমরা আইডি দিয়েছি, এরপর ইউএল আছে যেখানে আমরা ক্লাস দিয়েছি, 3টা এলআই আছে, এরপর আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করেছি। এখানে বেসিক্যালি কি মিন করছে যে আমি এই এলিমেন্ট গুলোর মাধ্যমে ধরতে পারবো। সো আমরা যদি ট্যাগ ধরি তাহলে আমাদেরকে HTML এই ট্যাগ গুলো ধরতে হবে বা এলিমেন্টকে ধরতে হবে। যদি আমরা আইডি ধরি তাহলে এখানে দেখেন আইডিটা হ্যাশ ফরম্যাটে আছে এবং ক্লাসটা ডট ফরম্যাটে আছে। এটা একটা ইউনিভার্সাল, আমরা যারা অলরেডি জানি HTML CSS তারা আমরা অবশ্যই এই ব্যাপারটাতে ক্লিয়ার থাকবো। ডোমের ইন্টারেস্টিং পার্টটা হলো আমরা যে মেথড গুলো বা প্রপার্টিস গুলোকে ধরে কাজ করব, আপনার প্রপার্টিস দেখলেই বুঝতে পারবেন যে এটার কাজটা আসলে কি। সো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা ক্লাস নেম ধরে আগাচ্ছি, কনস দিয়ে একটা ভ্যালু নিয়ে নিলাম, এলিমেন্ট ফর এক্সাম্পল। এখন আমরা কি করব, ক্লাস নেমের মাধ্যমে আমরা ফাইলকে বা এলিমেন্টটাকে ধরবো। সো গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, দেখেছেন চলে এসেছে এখানে। এরপরে আমরা কোন ক্লাস নেম দিয়েছিলাম, এখানে দেখেন এখানে আমি ক্লাস নেম দিয়েছিলাম ক্লাস কোড। সো আমি যদি ক্লাস কোড ধরি, আমি অল্টার জেড করে নিচ্ছি। ওকে, যদি আমরা এখন ভ্যালুকে এডিট করতে চাই তাহলে আমাদেরকে জাস্ট এই এলিমেন্ট বা আমি যে নেমটা দিয়েছি এটা ধরে আগালেই আমরা চেঞ্জ করতে পারবো। সো আমি কনসোল ডিরেকশনটাকে জাস্ট কমেন্ট আউট করে নিলাম। সো আমি এখন এখানে কনসোল লক করছি, এর ভিতরে আমি এলিমেন্টকে পাস করছি। এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখেন, আমরা যখন ক্লাস নেম ধরে আগাই আমরা কি জানি ক্লাস নেম অনেকগুলো হতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এলিমেন্টস বাই ক্লাস নেম এসেছে। সো আমাদেরকে এখানে একদম নোট করে দিতে হবে যে আমরা কোন এলিমেন্টটাকে ধরতে চাচ্ছি। সো যেহেতু আমার এখানে অলরেডি জাস্ট একটাই আছে, সুতরাং এটা 0 দিয়ে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো আমি 0 দিয়ে দিলাম। এরপরে আমি ধরেন এটার ভিতরে নতুন একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি। সো ইনার টেক্সট এখানে আমি জাস্ট নিউ লিখে দিলাম। ওকে, এখন আপনাদের মনে আসতে পারে যে এখানে পুরোটাই চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়েছে কারণ আমি পুরো ইউএলটাকেই ধরেছি। সো HTML এর ভিতরে যদি আমি ঢুকি তাহলে দেখ আমরা জাস্ট ইউএল এর ভিতরে ঢুকেছি, এখানে জাস্ট এটাকে রিপ্লেস করে আমরা নিউ একটা ভ্যালু অ্যাড করে দিয়েছি এখানে। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমরা চাচ্ছি যে ট্যাগ নেমের থ্রুতে দেখব। এই ক্ষেত্রে আমি আরেকটা ভ্যালু তৈরি করলাম, কনস ট্যাগ নেম, এরপর ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। দেখেছেন এখানে ট্যাগ নেম চলে এসেছে। এর ভিতর থেকে এলআই কে ধরবো। ওকে,
এখন আমি এলআই এর ভিতরে চেঞ্জ করতে চাচ্ছি। সো এলআই এর ভিতর যদি আমি চেঞ্জ করতে চাই, এটাকে জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি আর উপরটাকে কমেন্ট আউট করে দিলাম। আমাদেরকে এখানে জাস্ট চেঞ্জ করতে হবে ট্যাগ নেম। যেহেতু আমরা ট্যাগ নেম ধরেছি, ট্যাগ নেমও বারবার হতে পারে। একটা HTML অনেকগুলো p ট্যাগ হতে পারে, অনেকগুলো li ট্যাগ হতে পারে। সো এই ক্ষেত্রে আমাদেরকে আইডেন্টিফাই করে দিতে হবে। আমি চাচ্ছি যে হোম ভ্যালুটাকে আমি চেঞ্জ করব। সো এটা 0 নাম্বার পজিশনে আছে, সুতরাং আমাদেরকে পজিশনটাকেও সাথে দিয়ে দিতে হবে। সো আমি যদি এখন সেভ করি, তাহলে দেখেন এখানে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এখানে 1 দেই, সেভ করলাম, দেখেন এখানে সেকেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? আইডি সম্পর্কে আমরা জানি, কারণ আমরা অলরেডি আইডি নিয়ে কাজ করেছি। এরপর আমি আবার দেখাচ্ছি, এই ক্ষেত্রে const id name, এরপরে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমরা আইডি দিয়েছি আইডি 1, সো আমরা আইডি 1 কে ডিরেক্ট ধরতে পারি, আইডি 1। এরপরে আমরা যদি এখানে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে জাস্ট কি করতে হবে, আইডি n লিখতে হবে। তাহলে এখানে আমাদের যে অবজেক্ট মডেল, এটা চেঞ্জ হয়ে নিউ হয়ে যাবে। সো সেভ করলাম, দেখেন আমাদের এখানে নিউ চলে এসেছে। ক্লিয়ার ব্যাপারটা? এখন দেখেন এখানে আমরা ক্লাস নেম, ট্যাগ নেম, আইডি গুলো আলাদাভাবে করছি। এই জিনিসগুলোকে আমরা একসাথে করতে পারি, সেটা হচ্ছে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে। সো এখানে জাস্ট কিউএস দিয়ে দিলাম, এরপর ডকুমেন্ট এর ভিতরে কোয়েরি সিলেক্টরের ভিতর দিয়ে আমরা যে কোনো ভ্যালুকে পাস করতে পারি। যদি আমরা আইডি পাস করতে চাই, তাহলে আমরা আইডি দেখতে পাবো। ট্যাগ নেম পাস করতে চাই, ট্যাগ নেমও পাস করতে পারবো। সিএসএস চাইলে সিএস পাস করতে পারবো। কিন্তু এক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে ভ্যালুটা সাথে দিয়ে দিতে হবে। সো এখন যদি আমি কিউএসটাকে যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে দেখেন ওভারঅল কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। সো নিউ চেঞ্জ, আমি একটু চেঞ্জ করে দিলাম, নিউ চেঞ্জ। দেখেন এখানে নিউ চেঞ্জ চলে এসেছে। এখানে যদি আমরা সিএসএস অ্যাড করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই হ্যাশের পরিবর্তে এখানে ডট সাইন দিতে হবে। আজকে আমরা দেখলাম কিভাবে আমরা স্পেসিফিক অপশনটাকে ধরতে পারি, কিন্তু আমাদের যখন আমরা নতুন একটা জিনিস ক্রিয়েট করব বা ডিলিট করব, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো আমরা স্পেসিফিকলি ধরতে পারবো না বা ডাইনামিকলি ধরতে পারবো না। তখন আমাদেরকে নোট ধরতে হবে। এটা নিয়ে আমরা আগামী লেকচার দেখব। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Till then, explore more.